দেওয়াল চাপা পড়ে মৃত শিশুর পরিবারকে অর্থ সাহায্য রাজ্য সরকারের 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন মহকুমা শাসক। রবিবার বাঁকুড়ার পাত্রসায়রে দেওয়াল ধসে বিপত্তি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু 3 বছরের শিশুর। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, যেমনটাই বললে, গত রবিবারে এক শিশু, অর্থাৎ 3 বছরের এক শিশু পাশের বাড়ির এক শিশুর সঙ্গে বাড়িতে খেলা করছিল, ঠিক সেই সময় দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই শিশুর। এরপরেই পরিবারের লোকজন অভিযোগ করে তাদের আবাস যোজনার তালিকায় নাম ছিল, কেন্দ্র সরকার বঞ্চনা করার জন্য তারা আবাস যোজনা পায়নি। আবাস যোজনার টাকা পেলে হয়তো পাকা বাড়ি হতো, এই বিপত্তি হতো না, আজকে এই দিন দেখতে হতো না। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রতিনিধি দল এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়। তোমাকে জানাবো, তার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে সেই ঘটনা। সেখানেই তাকে 3 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল। এদিন মহকুমা শাসক, স্থানীয় বিডিও এবং জেলা সভাপতি তারা গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো 2 লক্ষ টাকার চেক তাদের হাতে তুলে দেয় এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূলের দাবি, কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চনা করছে, তার ফলেই কিন্তু এই রাজ্যে একের পর এক দেয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। কারণ কেন্দ্র সরকার এই বঞ্চনা না করলে হয়তো অকালে এই প্রাণ ঝরে যেত না। বেশ, আমাদের জেলা সভাপতি আরো সব জেলা সভা আছে, তারা সব এসেছিল, ওনার পাশে দাঁড়িয়েছে, এখনো আছে। যদি মোদী সরকার এই ঘর দিত, আমাদের বকেয়া টাকা মানে ঘর দিত আমাদের, ঠিক আছে, তাহলে আমাদের বাচ্চার আগে হারাতে হতো না। 100 দিনের কাজের টাকা পর্যাপ্ত করে দিয়েছে। ঘর বানাবে তো? হ্যাঁ, ঘর তো বানাবোই। ঘর না বানালে মাটির ঘর থাকা যাবে না, তো যা জল বৃষ্টি হচ্ছে। আজকে প্রশাসনিক আর্থিক সাহায্য করে গেল, হ্যাঁ করে গেল, 2 লক্ষ টাকা চেক দিয়ে গেল আজকে, কালকেও দিয়ে গেছে, আর কালকেও দিয়ে গেছে চেক, কালকে 3 লক্ষ টাকা দিয়ে গেছে। গ্রামে কিরণ নামে একটি বাচ্চা মেয়ে দেওয়াল চাপা পড়ে সে খুব দুর্ভাগ্যজনক ভাবে মারা গেছে। আর পরিবারের সঙ্গে আমরা এসে মিট করলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, তো যাতে করে ওনাদের একটা বাড়ি ঠিকঠাক ভাবে দ্রুত হয় সেটা আমরা দেখবো। আর রাজ্য সরকারের SDRF ফান্ড থেকে, গ্রাম দপ্তর থেকে 2 লক্ষ টাকা ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। সমব্যাপী প্রকল্পের টাকাও ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো ওনাদের পরিবারের সঙ্গে মিট করার জন্য প্রাণ দপ্তর থেকে ওনারা 2 লক্ষ টাকা দিয়ে গেলেন। সে তো অবশ্যই, যার জন্য ফুটফুটে কন্যা সন্তানকে হারালো, কেন্দ্রের সরকার দীর্ঘদিনের দরবার করার পরেও বাড়ি দেয়নি, তাহলে আজ 2 বছর 6 মাসের এই শিশু কন্যাকে তার বাবা হারালো। তাই বলি, ধর্মের রাজনীতি না খেলে মানুষের বকেয়া টাকা, সেটা আবাস যোজনার টাকা হোক, সেটা 100 দিনের টাকা হোক, দয়া করে দিন। নিউজ 18 বাংলার খবরের জের, অর্থাহারে মৃত প্রৌঢ়ের পরিবারের পাশে প্রশাসন। আধার কার্ড না থাকায় বন্ধ হয়ে যায় রেশন। বাঁকুড়ার কুমিদ্দায় না খেতে পেয়ে মৃত্যু, খবরের জেরে পদক্ষেপ প্রশাসনের। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, এতদিন তাদের যেভাবে দিন গুজরান হতো, সেই কষ্টের পর সেই ছবি আমরাই তুলে ধরি, আর তারপর প্রশাসন পাশে দাঁড়িয়েছে, কি বলছে সেই পরিবার? তারপরে পরিবার কিন্তু খুশি, কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে, তারপরে এই সাহায্য এসে পৌঁছেছে এবং খবরের জেরেই এই সাহায্য তারা মানছেন। এবং যে কুমারদা গ্রামের যে পরিবার, বৈদ্যনাথ দাসপদকের যে পরিবার, তারা খেতে পাচ্ছিলেন না এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন। এবং তার পরবর্তীকালে মৃত্যু হয় বৈদ্যনাথ বাবুর, এবং তার পরবর্তীকালে খবর সম্প্রচার হয় এবং প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের হাতে যে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর, তাদের কাছ থেকে জামা কাপড় তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি রেশন কার্ড, যেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে রেশন পাওয়া যায় না, এই সমস্যায় জর্জরিত ছিল তারা, এবং সেই রেশন কার্ড কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা সেই রেশন পেয়েছেন। আজকে তারা ভাত বসিয়েছেন বাড়িতে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই মুহূর্তে কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে, তারপরে এই ঘটনা, তাই একটা খবরের জেরে বৈদ্যনাথবাবুর পরিবার কিন্তু আজকে অনেকটাই খুশি। বেশ, জামা প্যান্ট, শাড়ি, মায়ের তিরপল একটি। আর আধার কার্ড, রেশন কার্ডের সম্বন্ধে কি বলে গেল? হয়তো রেশন কার্ড হয়ে গেছে, কাল থেকে মাল পাবো বলছে। আধার কার্ড একটু টাইম লাগবে, মাকে নিয়ে যেতেও বললো। আচ্ছা, আপনার বাবা ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড ছিল। ভোট দিতেন? হ্যাঁ, দিতেন। যখন ওর বেটা পাইতো তখন দিত খেতে, আর যখন মানে কাজ করতেন তখন পাইতো মানে খেতে। মানে খাবারের অভাব ছিল। হ্যাঁ। আপনাদের আধার কার্ড, রেশন কার্ডের যে অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে কি বললো? বলছে করতেই হবে, ওদের হোক এখন মা বেটাকে, আমাদের বললে এখন পরে হবে। ওরা তো কোনোদিন আমার কাছে যে বলেনি,
যে আমাদের আধার কার্ড নাই, আমাদের রেশন কার্ড নাই, বা ওরা যদি ডিলারের কাছে যেও বলতো যে আমরা মাল পাচ্ছি না, তাহলে তো ডিলার জানবে নাকি। কিন্তু ওদের আধার কার্ড ছিল, ওদের যত্ন নাই আধার কার্ডের। ওরা আধার কার্ড এমন ভিজিছে যে একবার নুন চিনি জলের মতন করে গিলে খেয়ে ফেলেছে। দেওয়াল চাপা পড়ে মৃত শিশুর পরিবারকে অর্থ সাহায্য রাজ্য সরকারের 2 লক্ষ টাকার চেক তুলে দিলেন মহকুমা শাসক। রবিবার বাঁকুড়ার পাত্রসায়রে দেওয়াল ধসে বিপত্তি, দেওয়াল চাপা পড়ে মৃত্যু 3 বছরের শিশুর। কথা বলবো, দেবব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। দেবব্রত, একদমই দেখো, যেমনটা বললে গত রবিবারে এক শিশু অর্থাৎ 3 বছরের এক শিশু পাশের বাড়ির এক শিশুর সঙ্গে বাড়িতে খেলা করছিল, ঠিক সেই সময় দেয়াল চাপা পড়ে মৃত্যু হয় ওই শিশুর। এরপরেই পরিবারের লোকজন অভিযোগ করে তাদের আবাস যোজনার তালিকায় নাম ছিল, কেন্দ্র সরকার বঞ্চনা করার জন্য তারা আবাস যোজনা পায়নি। আবাস যোজনার টাকা পেলে হয়তো পাকা বাড়ি হতো, এই বিপত্তি হতো না, আজকে এই দিন দেখতে হতো না। এরপরেই তড়িঘড়ি ঘটনাস্থলে যায় তৃণমূলের প্রতিনিধি দল এবং তাদের পাশে থাকার আশ্বাস দেয়। তোমাকে জানাবো, তার পরের দিনই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নজরে আসে সেই ঘটনা, সেখানেই তাকে 3 লক্ষ টাকার চেক দেওয়া হয়েছিল। এদিন মহকুমা শাসক, স্থানীয় বিডিও এবং জেলা সভাপতি তারা গিয়ে রাজ্য সরকারের পক্ষ থেকে আরো 2 লক্ষ টাকার চেক তাদের হাতে তুলে দেয় এবং তাদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছে। এই ঘটনাকে তীব্র নিন্দা জানিয়েছে তৃণমূলের দাবি, কেন্দ্র সরকার রাজ্যকে বঞ্চনা করছে, তার ফলেই কিন্তু এই রাজ্যে একের পর এক দেয়াল চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটছে। কারণ কেন্দ্র সরকার এই বঞ্চনা না করলে হয়তো অকালে এই প্রাণ ঝরে যেত না। বেশ, আমাদের জেলা সভাপতি আরো সব জেলা সভা আছে, তারা সব এসেছিল, ওনার পাশে দাঁড়িয়েছে, এখনো আছে। যদি মোদী সরকার এই ঘর দিত, আমাদের বকেয়া টাকা ঘর দিত আমাদের, ঠিক আছে, তাহলে আমাদের বাচ্চা আগে হারাতে হতো না। 100 দিনের কাজের টাকা পর্যাপ্ত করে দিয়েছে। ঘর বানাবে? হ্যাঁ, ঘর তো বানাবোই। ঘর না বানালে মাটির ঘর থাকা যাবে না, এত যা জল বৃষ্টি হচ্ছে। আজকে প্রশাসনিক তরফ থেকে আর্থিক সাহায্য করে গেল, হ্যাঁ করে গেল, 2 লক্ষ টাকা চেক দিয়ে গেল, আজকে কালকেও দিয়ে গেছে চেক, কালকে 3 লক্ষ টাকা দিয়ে গেছে। গ্রামে কিরণ নামে একটি বাচ্চা মেয়ে দেওয়াল চাপা পড়ে সে খুব দুর্ভাগ্যজনকভাবে মারা গেছে। আর পরিবারের সঙ্গে আমরা এসে মিট করলাম, ওনাদের সঙ্গে কথা বললাম। ওনাদের বাড়ির অবস্থা খুবই খারাপ, তো যাতে করে ওনাদের একটা বাড়ি ঠিকঠাক ভাবে দ্রুত হয় সেটা আমরা দেখব। আর রাজ্য সরকারের SDRF ফান্ড থেকে, গ্রাম দপ্তর থেকে 2 লক্ষ টাকা ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে, সমব্যাপী প্রকল্পের টাকাও ওনাদের হাতে তুলে দেওয়া হয়েছে। তো ওনাদের পরিবারের সঙ্গে মিট করার জন্য প্রাণ দপ্তর থেকে ওনারা 2 লক্ষ টাকা দিয়ে গেলেন। সে তো অবশ্যই, যার জন্য ফুটফুটে কন্যা সন্তানকে হারালো, কেন্দ্রের সরকার দীর্ঘদিনের দরবার করার পরেও বাড়ি দেয়নি, তাহলে আজ 2 বছর 6 মাসের এই শিশু কন্যাকে তার বাবা হারালো। তাই বলি, ধর্মের রাজনীতি না খেলে মানুষের বকেয়া টাকা, সেটা আবাস যোজনার টাকা হোক, সেটা 100 দিনের টাকা হোক, দয়া করে দিন। নিউজ 18 বাংলার খবরের জের, অর্থাহারে মৃত প্রৌঢ়ের পরিবারের পাশে প্রশাসন। আধার কার্ড না থাকায় বন্ধ হয়ে যায় রেশন। বাঁকুড়ার কুমিদ্দায় না খেতে পেয়ে মৃত্যু, খবরের জেরে পদক্ষেপ প্রশাসনের। প্রিয়ব্রত প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রিয়ব্রত, এতদিন তাদের যেভাবে দিন গুজরান হতো, সেই কষ্টের পর সেই ছবি আমরাই তুলে ধরি, আর তারপর প্রশাসন পাশে দাঁড়িয়েছে, কি বলছে সেই পরিবার? তারপরে পরিবার কিন্তু খুশি, কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে, তারপরে এই সাহায্য এসে পৌঁছেছে এবং খবরের জেরেই এই সাহায্য তারা মানছেন। এবং যে কুমারদা গ্রামের যে পরিবার, বৈদ্যনাথ দাসপদকের যে পরিবার, তারা খেতে পাচ্ছিলেন না এমনটা কিন্তু অভিযোগ করেছিলেন এবং তার পরবর্তীকালে মৃত্যু হয় বৈদ্যনাথ বাবুর। এবং তার পরবর্তীকালে খবর সম্প্রচার হয় এবং প্রশাসনের পক্ষ থেকে, ব্লক প্রশাসন, পঞ্চায়েত সমিতি এবং পঞ্চায়েতের পক্ষ থেকে তাদের হাতে যে বিপর্যয় ব্যবস্থাপনা দপ্তর, তাদের কাছ থেকে জামা কাপড় তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি রেশন কার্ড, যেটার সঙ্গে আধার কার্ডের লিঙ্ক না থাকলে রেশন পাওয়া যায় না, এই সমস্যায় জর্জরিত ছিল তারা, এবং সেই রেশন কার্ড কিন্তু তাদের হাতে তুলে দেওয়া হয়েছে এবং তারা সেই রেশন পেয়েছেন। আজকে তারা ভাত বসিয়েছেন বাড়িতে এবং তারা স্বাচ্ছন্দ্য বোধ করছেন। এই মুহূর্তে কিন্তু একটা মৃত্যু হয়ে গেছে, তারপরে এই ঘটনা, তাই একটা খবরের জেরে বৈদ্যনাথবাবুর পরিবার কিন্তু আজ অনেকটাই খুশি। বেশ, জামা প্যান্ট, শাড়ি, মায়ের তিরপল একটি। আর আধার কার্ড, রেশন কার্ডের সম্বন্ধে কি বলে গেল? হয়তো রেশন কার্ড হয়ে গেছে, কাল থেকে মাল পাবো বলছে। আধার কার্ড একটু টাইম লাগবে, মাকে নিয়ে যেতেও বললো। আচ্ছা, আপনার বাবা ভোটার কার্ড ছিল? ভোটার কার্ড ছিল। ভোট দিতেন? হ্যাঁ, দিতেন। যখন ওর বেটা পাইতো তখন দিত খেতে, আর যখন মানে কাজ করতেন তখন পাইতো মানে খেতে।
মানে খাবারের অভাব ছিল। হ্যাঁ। আপনাদের আধার কার্ড রেশন কার্ডে যে অসুবিধা রয়েছে সেগুলো নিয়ে কি বললো? বলছে করতেই হবে, ওদের হোক এখন মা বেটাকে, আমাদের বললে এখন পরে হবে। ওরা তো কোনোদিন আমার কাছে যে বলে নাই যে আমাদের আধার কার্ড নাই, আমাদের রেশন কার্ড নাই, বা ওরা যদি ডিলারের কাছে যেও বলতো যে আমরা মাল পাচ্ছি না, তাহলে তো ডিলার জানবে নাকি। কিন্তু ওদের আধার কার্ড ছিল, ওদের যত্ন নাই আধার কার্ডের। ওরা আধার কার্ড এমন ভিজিছে যে একবার নুন চিনি জলের মতন করে গিলে খেয়ে ফেলেছে।